আসসালামু আলাইকুম। সরি, কারেন্ট চলে যাওয়ার কারণে 4টা থেকে ল্যাবটা নিতে পারি নাই। So this is our 6th lab. এটা হচ্ছে 6 নম্বর ল্যাব। আজকে আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন বা স্টোরেজ অ্যালোকেশন প্রবলেম নিয়ে কথা বলবো। আমি আগে একটু ধারণা দিয়েছিলাম। So our aim is to write a C program to simulate the following contiguous memory allocation techniques: worst fit, best fit এবং ফার্স্ট ফিট। সো ডেসক্রিপশনে আমরা জানবো যে আসলে মেমোরি অ্যালোকেশন সম্পর্কে। One of the simplest method for memory allocation is to divide memory into several fixed size partitions, যেটা আমরা নর্মালি আমরা তো ম্যাক্সিমাম উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি। তো অপারেটিং সিস্টেমটা যখন ইনস্টল করি তখন কিন্তু আমরা পার্টিশন করে ফেলি, এবং এই পার্টিশনগুলোও আবার আমাদের যে মেমোরি যে সারফেসটা থাকে, আমাদের তো মোটামুটি ডিস্ক ইউজ করি, হার্ড ডিস্ক। সো হার্ড ডিস্কে আমাদের সারফেসটা অসংখ্য ছোট ছোট ব্লকে বিভক্ত। যে ব্লকগুলোর স্মলেস্ট ইউনিটটা হচ্ছে বিট। পার স্মলেস্ট ইউনিট ক্যান হোল্ড এ বিট, সেটা 0 বা 1 হতে পারে। এটা আপনারা সবাই কম্পিউটার আর্কিটেকচারে পড়ে এসেছেন। So each partition may contain exactly one process. প্রত্যেকটা পার্টিশন বা যে স্মলেস্ট ইউনিটগুলা সেটা একটা প্রসেস কন্টেইন করতে পারে। সো হতে পারে যে আপনার যে বিট এটার যে প্রসেসটার কথা আমি বলছি সেটা সাইজ 5 কিলোবাইট বা 10 কিলোবাইট হতে পারে। তাহলে আমাদের পার্টিশনের সাইজটাও ঠিক এরকমই হবে, কারণ আমাদের মেমোরির সারফেসটা আসলে স্ক্যাটার্ড এবং সেটা ছড়িয়ে আছে পুরা ডিস্ক জুড়ে। এবং আমরা যখনই কোনো প্রোগ্রাম বা কোনো কিছু সেখানে স্টোর করে রাখছি, সেখানে কোনো একটা জায়গায় কোনো একটা ব্লক জুড়ে হয়তো দেখা যাচ্ছে একটা ব্লক নিয়ে সেই ফাইলটা স্টোর হয়ে আছে। So in this multiple partition method, when a partition is free, a process is selected from the input queue and is loaded into the free partition. যখনই কোনো একটা প্রসেস এর এন্ট্রি ঘটে, তখন যে ব্লকগুলা খালি থাকে সেই ব্লকের যেটা সবচেয়ে সুইটেবল সেইখানে এই ফ্রি পার্টিশনগুলোতে এটা লোড করা হয়। When the process terminates, যখন প্রসেসটা শেষ হয়ে যায়, the partition becomes available for another process. যখনই প্রসেস শেষ হয়ে যায় তখন সেটা অন্য প্রসেসের জন্য অ্যাভেলেবেল হয়ে যায়। এটা যেটা বলা হচ্ছে এটা কিন্তু র্যামের জন্য। ঠিক একইভাবে হার্ড ডিস্কেও কিন্তু একইভাবে কাজ করে, সেম ওয়েতে। হার্ড ডিস্কেও কিন্তু স্ক্যাটার্ড ভাবে এভাবে ছড়ানো থাকে এবং সেখানেও কিন্তু ব্লকে ভাগ করা থাকে এবং সেখানে স্টোর করা হয় এক সেম ওয়েতে। র্যামটা যখন আপনি রিস্টার্ট করবেন তখন ফুল র্যাম কিন্তু খালি হয়ে যাবে। আচ্ছা, আপনাদের এখানে রিপিট হচ্ছে আমার কথা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। কোশ্চেন থাকলে আনমিউট করে দেন, কোশ্চেন করবেন। So the operating system keeps a table indicating which parts of memory are available and which are occupied. So এখানে একটা টেবিল থাকবে যে টেবিলে ইন্ডিকেট করবে যে মেমোরি কোন পার্টটা খালি আছে এবং কোন পার্টে অকুপাইড আছে। So finally, when a process arrives and needs memory, a memory section large enough for this process is provided. যখন একটা প্রসেস আসবে এবং মেমোরির প্রয়োজন হবে, একটা মেমোরি সেকশন যদি এনাফ হয় সে প্রসেসটা অ্যাকোমোডেট করার জন্য, তাহলে সেটা অ্যাকোমোডেট করতে পারবে। When it is time to load or swap a process into main memory, and if there is more than one free block of memory of sufficient size, যদি এমন হয় যে আপনি একটা প্রসেস
মেমোরিতে সোয়াপ করবেন বা মেমোরিতে লোড করবেন। এখানে সোয়াপিংটা আপনাদের এখনো পড়ানো হয়নি, সোয়াপিংটা এই চ্যাপ্টারে আছে, আমরা সোয়াপিংটা পড়বো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। So there is more than one free block of memory of sufficient size যদি ওই টাস্কটা রাখার জন্য একাধিক সাফিসিয়েন্ট ব্লক থাকে, ধরেন 2টা বা 3টা ব্লক আছে, then the operating system must decide which free block to allocate। কোন ফ্রি ব্লকটা আসলে অপারেটিং সিস্টেম ওই প্রসেসটাকে অ্যালোকেট করবে সেটা অপারেটিং সিস্টেমই ডিসাইড করবে। সো এখানে 3টা স্ট্র্যাটেজি আছে আমরা দেখলাম, ওর্স্ট ফিট, বেস্ট ফিট এবং ফার্স্ট ফিট। তো বেস্ট ফিট স্ট্র্যাটেজি চুজেস দ্য ব্লক দ্যাট ইজ ক্লোজেস্ট ইন সাইজ টু দ্য রিকোয়েস্ট। বেস্ট ফিট কি করবে? বেস্ট ফিট অ্যালগোরিদমটা হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজি অনুযায়ী প্রসেসটার নিকটবর্তী সাইজ অথবা প্রসেসটা যে সাইজের, ব্লকটা যদি সেম সাইজের হয় তাহলে সেই ব্লকটাই সে চুজ করবে। ধরেন 3টা ব্লক আছে, হয়তো 10 কিলোবাইট, 5 কিলোবাইট এবং 3 কিলোবাইটের। সো প্রসেসটার সাইজ হচ্ছে 4 কিলোবাইট, তাহলে সে চুজ করবে এই যে 5 কিলোবাইটের যে সাইজটা সেটা, কারণ 5 কিলোবাইট এবং 4 কিলোবাইট কাছাকাছি, কিন্তু 3 কিলোবাইটে কিন্তু সে অ্যাকোমোডেট করতে পারবে না। লাস্ট আমি ডেসক্রিপশন পর্যন্ত বলেছিলাম। তো এরপর হচ্ছে এটার 3টা টাইপস। ফার্স্ট ফিট, allocate the first hole that is big enough. Best fit, allocate the smallest hole that is big enough. Must search entire list unless ordered by size। যদি সাইজ অনুযায়ী অর্ডার করা না থাকে তাহলে একবার A to Z আগে সার্চ করবে। দেন বেস্ট ফিট যেটা হয় smallest hole এবং that is big enough to accommodate that process that should be fitted in that process। Worst ফিটটা হচ্ছে allocate the largest hole এবং এটা সবচেয়ে সহজ, যে সবচেয়ে বড় স্পেস যেটা থাকবে সেটাতে স্থাপন করে দিবে। তো আমি এখানে বললাম যে আমার একটা ফাইল বা একটা প্রসেস যেটার সাইজ হচ্ছে 13 মেগাবাইট বা 13 মেগাবাইট, আর আমার হচ্ছে এনাফ ফ্রি মেমোরি স্পেস হচ্ছে 16 মেগাবাইট, 5 মেগাবাইট, 14 মেগাবাইট অ্যান্ড 30 মেগাবাইট। সো now I have to accommodate this 13 megabyte to these free spaces, free block of space। এই ব্লকগুলোতে আমাকে এটা অ্যাকোমোডেট করতে হবে। তাহলে এটা যেহেতু ফার্স্ট ফিট, তাহলে ফার্স্ট ফিটটা হচ্ছে প্রথমটা চেক করবে যে প্রথমটা কতটুকু। প্রথমটা হচ্ছে 16 মেগাবাইট, সে প্রথমটা ইউজ করে দিবে। এখন কোশ্চেন হচ্ছে স্যার যদি প্রথমটা না হতো, ধরেন প্রথমটাতে হলো না, যদি প্রথমটা 13 মেগাবাইটের চেয়ে ছোট হতো তাহলে কি হতো? তাহলে দ্বিতীয়টা হতো, কারণ দ্বিতীয়টা 14 মেগাবাইট আছে, দ্বিতীয়টাতে হতো। যদি দ্বিতীয়টাতে না হতো তাহলে সে তৃতীয়টা সার্চ করতো। তৃতীয়টা যেহেতু 5 মেগাবাইট, সে তৃতীয়টাতেও হতো না, তখন সে চতুর্থটা 30 মেগাবাইট, সো চতুর্থটাতে সে অ্যাকোমোডেট করে নিত। এভাবে ফার্স্ট ফিট অ্যালগরিদমটা এভাবে কাজ করবে। স্যার এটাতেও যদি না হইতো, মানে 30 চেয়ে বড় হয়ে না, এটাতে যদি না হয় তাহলে আসলে এটা এনাফ স্পেস নাই প্রসেসটার জন্য, তখন সে কি করবে? সে ওয়েট করবে খালি হয় কিনা, বা অন্য প্রসেস যদি কমপ্লিট হয়ে যায় তখন তো র্যাম খালি হবে, তখন সেটার জন্য ওয়েট করবে। আর র্যাম তো আসলে এখন বর্তমান সময়ে যে আমাদের যতটা মেমোরি, এত বড় আমাদের জায়গা লাগে না, কারণ এখন তো র্যাম এনাফ। এর আগে যখন আজ থেকে 10-15 বছর আগে যখন প্রথম প্রথম না ঠিক, তখন র্যামের সাইজ অনেক ছোট ছিল। যেমন আমি নিজে যখন প্রথম কম্পিউটার কিনেছিলাম তখন র্যাম সবাই 512 মেগাবাইট ইউজ করতো। তা আমি হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট র্যাম তখন 512 মেগাবাইট, আমি সবচেয়ে বড় 2 জিবি র্যাম কিনেছিলাম, এবং 2 জিবির উপরে তখন সারা ওয়ার্ল্ডে ছিলই না। 2 জিবি ওয়াজ দ্য হাইয়েস্ট, এবং সেটা 2টা স্লট ইউজ করা যেত, 2টা স্লটে 4 জিবি র্যাম ইউজ করা যেত। এরপরে তো আস্তে আস্তে 4 জিবি, 8 জিবি, 16 জিবি, এখন তো ইচ্ছা মতো র্যামের স্লটও বাড়ানো যায়, আবার র্যামের সাইজও বাড়ানো যায়। সো এগুলাতে এখন তো আর প্রবলেম হয় না। তো এরপরে আসছে বেস্ট ফিট। সেম এই 13 মেগাবাইট আমাদের প্রসেসর সাইজ। তো আমরা হচ্ছে
চেক করব প্রথম হোলটা দেখেন 16 মেগাবাইট, এখানে যদিও বাম সাইডে একটু ভুল করেছে, কারণ এটা ছিল 16 মেগাবাইট, তারপরে 5 মেগাবাইট, এখানে উল্টাপাল্টা করে ফেলেছে। আমাদের এইখানটাতে আবার ঠিক আছে। সো যেহেতু 16 মেগাবাইট প্রথমে, সে 16 মেগাবাইটটা নিবে না, মানে নিবে না বলতে সে চেক করবে যে আসলে তার কাছাকাছি বা সমান হোল আছে কোনটা, সে সবগুলো চেক করবে। যেহেতু 13 মেগাবাইট, সে প্রথমটা দেখবে 16 মেগাবাইট, হ্যাঁ তার ফ্র্যাগমেন্টেশন বা এটা নেওয়ার পর 3 মেগাবাইট জায়গা খালি থাকছে, এটার অ্যালগোরিদমের প্রসেসটা এরকম যে সে চেক করবে। এরপরে দেখবে যে 14 মেগাবাইট, হ্যাঁ 14 মেগাবাইট করলে তার ফ্র্যাগমেন্টেশন 1 মেগাবাইট থাকে, মানে খালি থাকে। এরপরে 5 মেগাবাইট সে অ্যাকোমোডেটই করতে পারে না। এরপর 30 মেগাবাইট, দ্যাট উইল বি দ্য হাইয়েস্ট ফ্র্যাগমেন্টেশন। সো হাইয়েস্ট ফ্র্যাগমেন্টেশন যেহেতু 30 মেগাবাইট হচ্ছে, সো এটা স্কিপ করবে। এরপরে 16 মেগাবাইট স্কিপ করবে, তারপরে সিলেক্ট করবে কোনটা, 14 মেগাবাইট। এটা হচ্ছে বেস্ট ফিট অ্যালগোরিদম। এরপর আসছে ওর্স্ট ফিট। তো ওর্স্ট ফিটের ক্ষেত্রে আমাদের দেখেন আচ্ছা সরি, এখানে আমি একটা স্কিপ করে গিয়েছি কথাটা, সেটা হচ্ছে আমাদের র্যামটাকে দেখেন, মানে মেমোরি হোলগুলোকে আগে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে নিয়েছে। এখানে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে যেভাবে ছিল সেভাবেই রয়ে গেছে। এখানে হচ্ছে এটা আগে সর্ট করা হয়েছে, সর্ট করার পরে তারপরে চেক করা হচ্ছে। আর এখানে তো আমাদের স্পেস যেভাবে আমাদের ইয়েতে অ্যালোকেট করা আছে সেভাবে তো থাকবেই। তো এখানে আসলে এখানে আমরা যখন ওর্স্ট ফিট করছি তখন সেটাকে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করা হয়েছে। সো ডিসেন্ডিং অর্ডারে সর্ট করে যেটা হাইয়েস্ট সেটা ফার্স্টে চলে আসছে, তখন র্যাম সরাসরি ওই ইয়াটার জন্য প্লেস করে দিচ্ছে হাইয়েস্ট সাইজটাতে, দেখেন 30 মেগাবাইট হোল। তো এইভাবে হচ্ছে আমাদের ডাইনামিক স্টোরেজ অ্যালোকেশন এভাবে কাজ করবে। আমি আসলে আপনাদের জন্য অ্যালগোরিদমও লিখেছিলাম, কিন্তু অ্যালগোরিদমটা দেখছি ডিলিট হয়ে গেছে, মানে সেভ করি না, ওই যে কারেন্ট চলে গেছে তখন মনে হয় ডিলিট হয়ে গেছে, রিকভার করা হয়নি। আচ্ছা যাই হোক, আমরা কোডে চলে যাই। প্রথমে ফার্স্ট ফিটটা দেখি। আচ্ছা আমার ব্রাউজারে সম্ভবত অ্যালগোরিদমটা, হ্যাঁ ফার্স্ট ফিট অ্যালগোরিদমটা এখানেই আছে, দেখেন আমি জুম করে দিচ্ছি। অ্যালগোরিদমের ফার্স্টে যেটা করবে, ফার্স্ট স্টেপ কাজ স্টার্ট করবে, এবার গেট নম্বর অফ প্রসেস অ্যান্ড নম্বর অফ ব্লকস, যতগুলো না প্রসেস আছে এবং যতগুলো ব্লক আছে সেগুলো ইনপুট নিব। এরপরে আফটার দ্যাট গেট দ্য সাইজ অফ ইচ ব্লক অ্যান্ড প্রসেস রিকোয়েস্ট। এরপর আমরা কি করব, ব্লকগুলোর সাইজ কতটুকু সেটা নিব, তারপরে প্রসেসের রিকোয়েস্টের সাইজ কতটুকু সেগুলো নিব। এবার বলছে নাও অ্যালোকেট প্রসেস, এখন অ্যালোকেট করবে কিভাবে, ইফ ব্লক সাইজ ইজ গ্রেটার দ্যান প্রসেস সাইজ, যদি প্রসেস সাইজের চেয়ে ব্লক সাইজ বড় হয় অথবা সমান হয় তাহলে সেই জায়গাটাতেই প্রসেসটা অ্যালোকেট করে দিবে, এলস মুভ অন টু দ্য নেক্সট ব্লক, যদি সেটা না হয় তাহলে কি করবে, পরের ব্লকে মুভ করবে। এভাবে ডিসপ্লে দ্য প্রসেস উইথ দ্য ব্লকস দ্যাট আর অ্যালোকেটেড টু এ রেসপেক্টিভ প্রসেস। তো আমরা এটা রান করে দেখি কি বলে, জুম করে দিচ্ছি আমি একটু। দেখেন ইন্টার নম্বর অফ ব্লকস, কতগুলো ব্লক আছে, মানে মেমোরিতে কতটা ব্লক আমাদের আছে সেটা আমরা এখানে দিব। তো ধরেন আমি এখানে যেমন ছিল, এখানে যে এক্সাম্পলটা ছিল সেটা অনুযায়ী এই কাজটা করি। ধরেন এখানে ফার্স্ট ফিটের জন্য এখানে 1 2 3 4টা ব্লক, সো 4। এখন ইন্টার সাইজ অফ ইচ ব্লক, প্রত্যেকটা ব্লকের সাইজ দিব, তাহলে প্রথমে 16,
এরপর 5, এরপর 14, এরপর 30। এরপরে বলছে ইন্টার নম্বর অফ প্রসেস, প্রসেস কতগুলা সেটা দিব। এখানে যেহেতু একটা প্রসেস আছে, সো আমরা একটা প্রসেসই দিলাম। ইন্টার দ্য সাইজ অফ দ্য প্রসেস অফ ইচ প্রসেস, প্রত্যেকটা প্রসেসের সাইজ আবার দিব। তো সাইজ হচ্ছে 13 মেগাবাইট। তাহলে দেখেন এখানে ব্লক নম্বর 1 2 3 4 চারটা ব্লক, সাইজ হচ্ছে 16, 5, 14, 30। তো প্রসেস নম্বর 1 এটা আমরা কোন ব্লকে অ্যালোকেট করলাম? দেখেন ফার্স্ট ব্লকে অ্যালোকেট করে দেওয়া হয়েছে, আর বাকিগুলা নট অ্যালোকেটেড, এবং সাইজ 13 মেগাবাইট, সেটাও আমরা পাশে দিয়ে দিচ্ছি। তো এভাবে ফার্স্ট ফিটটা হচ্ছে কাজ করছে। তো আমরা একটু ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে আর একটু দেখি। ইন্টার নাম্বার অফ ব্লকস ধরেন আমরা দিলাম 4ই দিলাম, দিয়ে আমরা দিলাম হচ্ছে প্রথমে দিলাম 5, তারপরে দিলাম 10, তারপরে দিলাম 16, তারপরে দিলাম 30। এরপর আমরা ইন্টার নাম্বার অফ প্রসেস দিলাম আমরা ধরেন 2টা, একটার সাইজ দিলাম ধরেন 7, আরেকটা সাইজ দিলাম 13। তো দেখেন এখন কি হচ্ছে, প্রথমে আসছে কোনটা? প্রথমে আসছে 7। তো 7 আমাদের সাইজ 7 লাগবে, তো ব্লক নম্বর 1 কি অ্যাকোমোডেট করতে পারবে? পারবে না। তাহলে দ্বিতীয় নম্বর ব্লকে দেখেন এটা অ্যালোকেট হচ্ছে। এরপরে আসছে 13, 13ও সম্ভব না, এই জন্য 13 আসছে এই যে দেখেন 16 মেগাবাইট যেখানে খালি আছে সেটাতে। এভাবে আমাদের এটা অ্যালোকেট হচ্ছে। এখন আমরা কোডটা দেখি। তো আমরা অ্যাজ ইউজুয়াল হেডার ফাইল নিলাম, ইনক্লুড stdio.h, পরে হচ্ছে মেইন ফাংশন নিচ্ছি। তো ইন্টিজার টাইপের ভ্যালু নিচ্ছি। ব্লক সাইজ, আমরা ব্লক সাইজ 10টা পর্যন্ত নিতে পারবো, এখানে লিমিট 10 দিলাম। অ্যারে সাইজ, প্রসেসও 10টা দিলাম। ব্লক বিএনও দিয়ে ব্লক নম্বর দিয়ে বোঝাচ্ছি, এটা হচ্ছে পি নম্বর, প্রসেস নম্বর। তো ফ্লাক্স একটা ভেরিয়েবল নিচ্ছি যেটার সাইজ দিচ্ছি হচ্ছে 10। পর হচ্ছে অ্যালোকেশন, একটা ভেরিয়েবল নিচ্ছি, এটা অ্যারে সাইজ 10 আই জে। তো এখন দেখেন আমরা হচ্ছে ফর i is equal to 0, i is less than 10, i plus plus দিয়ে আমরা ইনিশিয়ালি 10টা প্রসেসের জন্য আমরা ফ্ল্যাগ আইটাকে আমরা 0 ইনিশিয়ালাইজ করছি ইনিশিয়ালি, এবং অ্যালোকেশনকে আমরা -1 ইনিশিয়ালাইজ করছি। এটা দিয়ে বোঝাচ্ছে সে কোথাও আসলে অ্যালোকেট করা হয় নাই। এরপরে দেখেন আমরা ইন্টার নাম্বার অফ ব্লকস, আমরা ব্লক নাম্বারগুলো এন্ট্রি নিব। scanf %d নাম্বার অফ ব্লক আমরা ইনপুট নিলাম। এরপরে আমরা সাইজ অফ ইচ ব্লক, প্রত্যেকটা ব্লকের সাইজ আমরা ইনপুট নিলাম, যেখানে ব্লক সাইজ অ্যারের ভিতরে ইনপুট নিচ্ছি একটা অ্যারে ইউজ করে। এরপরে আমরা কি করছি, নাম্বার অফ প্রসেস, আমরা কতগুলো প্রসেস আমরা নিব সেই প্রসেসের সংখ্যাটা ইনপুট নিলাম, এবং প্রত্যেকটা প্রসেসের সাইজ আমরা ইনপুট নিব, সাইজটা ইনপুট নিলাম। নেওয়ার পর এই জায়গাটাতে আমাদের মেইন কাজটা হচ্ছে, দেখেন 2টা ফর লুপ নিয়েছি নেস্টেড, একটা হচ্ছে ফর i is equal to 0, i is less than or equals process number i plus plus, আর for i is equal to 0, i is less than
block number, sorry, j is less than block number and j plus plus. এরপর আমরা চেক করব যে flag j is equal to initially 0 কিনা and block size j is greater than or equal process size কিনা। যদি, যেহেতু আমরা ইনিশিয়ালি এটা কোনো অ্যাসাইন করা হয়নি, 0 সমান আছে এবং ব্লক সাইজটা প্রসেস সাইজের চেয়ে যদি বড় হয় বা সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে ওই প্রসেসটা মানে ওই ব্লকে আমরা অ্যালোকেট করতে পারি। আমি আবার বলছি, ওই প্রসেসটাকে আমরা ওই ব্লকে অ্যালোকেট করতে পারি। তাহলে অ্যালোকেশন জে ইজ ইকুয়াল টু আমরা আই বলে দিতে পারি যে আমরা ওখানে আমরা ওই নাম্বার অফ মানে ওই প্রসেসটাকে আমরা যে ব্লকটা যদি ওটার সমান অথবা বড় হয় তাহলে ওখানে আমরা অ্যালোকেট করতে পারি। কারণ এটা তো আমাদের ফার্স্ট ফিট অ্যালগরিদম, তাহলে প্রথমে যেটা আসবে সেখানে যদি আমরা অ্যালোকেট করতে পারি তাহলে তো আমাদের দ্বিতীয়টা চেক করার প্রয়োজন নাই, কারণ প্রথমেই যেটা আসবে সেখানে আমরা সেটা অ্যালোকেট করে দিব। তো এরপর ফ্ল্যাগ আমরা সাইজ, এই ফ্ল্যাগ আমরা j ইকুয়াল টু 1 দিয়ে দিচ্ছি, দেন আমরা ব্রেক করে দিলাম। তো এইভাবে আমাদের আমরা এখন জাস্ট প্রিন্ট করব কি ব্লক নম্বর, সাইজ, প্রসেস ফর, এখানে আমরা একটা ফর লুপ নিচ্ছি যেখানে আমরা প্রত্যেকটা ব্লকের মানে একাধিক ব্লকের ক্ষেত্রে যদি একাধিক ব্লক থাকে তাহলে এবং প্রসেসগুলো পরের প্রসেস, সরি একাধিক ব্লক তো থাকবেই, প্রসেস যদি একাধিক থাকে তাহলে সে সকল প্রসেসের জন্য আমাদের পরবর্তী প্রসেসগুলা কোথায় অ্যালোকেট হবে সেগুলো আমরা চেক করে নিব এবং সেগুলা একটা একটা করে, যে দেখেন অ্যালোকেশন আই প্লাস 1 পরের ইয়েতে হবে মানে অ্যালোকেট হবে। এরপর প্রত্যেকটা প্রসেস যদি একাধিক প্রসেস থাকে তাহলে সবগুলা চেক করে ঠিক সেম ওয়েতে আমরা এটা অ্যালোকেট করব। আমি এটা বোঝানোর পর এখন আপনারা আবার একটু দেখেন, আমরা ধরেন এখানে নাম্বার অফ ব্লক নিলাম 3টা, সো ইন্টার সাইজ অফ ইচ ব্লক, প্রত্যেকটা ব্লকের ধরেন আমরা নিচ্ছি, প্রথমটা যদি 5 নেই, এরপরে যদি 6 নেই, এরপরে ধরেন 4 নিলাম। এখন যদি বলি ইন্টার নম্বর অফ প্রসেস যদি 2টা দেই এবং প্রথম প্রসেসটা যদি আমরা দেই 4 এবং দ্বিতীয় প্রসেসটা দিলাম 3, তাহলে দেখেন প্রথম প্রসেসের সাইজ দেখেন 4, কিন্তু তারপরেও সে ফার্স্টে যেটা পাবে প্রথমেই যে সে যেটা পাবে সেটা অ্যালোকেট করে দিচ্ছে। দেখেন সাইজ, প্রথম প্রসেসের সাইজ হচ্ছে 4, সে প্রথম যে ব্লকটা পেয়েছে সেটা হচ্ছে 5। তো যেহেতু আমাদের প্রোগ্রাম অনুযায়ী এখানে দেখেন ব্লক সাইজটা বড় অথবা সমান হচ্ছে, তাহলে সে ওখানেই অ্যালোকেট করে দিবে, ওই জায়গাটাতেই সে অ্যালোকেট করে দিচ্ছে এবং তার ফ্ল্যাগ 1 করে দিচ্ছে। এভাবে আমরা এটা এই লুপটা ব্রেক করছি। এরপরে দেখেন লাস্টে যখন আমরা করছি, প্রিন্ট করছি, তখন আমরা এখানে জাস্ট কি লিখছি, ইফ ফ্ল্যাগ আই ইজ ইকুয়াল টু 1, যদি এটা মানে এর যদি ভ্যালুটা 1 এর সমান হয় তাহলে সেটা অবভিয়াসলি অ্যালোকেট করে দিবে এবং যদি না হয় তাহলে লিখে দিবে নট অ্যালোকেটেড। এরপরে ঠিক পরের প্রসেসটা একইভাবে চেক করবে, চেক করে কোথায় অ্যালোকেট করবে আই প্লাস 1, তার মানে যেটা আগে অ্যালোকেট হয়েছে অবভিয়াসলি সেই জায়গাটাতে অ্যালোকেট হবে না, তারপরের যে ব্লকটা থাকবে সেই ব্লকটাতে অ্যালোকেট হবে। সেই ব্লকটা যদি এটার চেয়ে বড় হয় তাহলে সেই ব্লকটাতে সে অ্যালোকেট হবে। এখন বলেন আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে এটাতে।
হ্যালো, 27 জন আছেন এখন। না স্যার, কোশ্চেন নাই। এখন আমি ফার্স্ট ফিটের পর আমরা চলে যাচ্ছি বেস্ট ফিটে। বেস্ট ফিট অ্যালগরিদমটা দেখেন, এখানে আমরা গেট নাম্বার অফ প্রসেস অ্যান্ড নাম্বার অফ ব্লক আমরা ইনপুট নিব। এরপর আফটার দ্যাট গেট দ্য সাইজ অফ ইচ ব্লক অ্যান্ড প্রসেস রিকোয়েস্ট, then select best memory block that can be allocated using the above definition। মানে আমরা যে আগে যে কথাবার্তাগুলো বলেছি সেই কথাবার্তা অনুযায়ী বা যে অনুযায়ী আমাদের কন্ডিশন অনুযায়ী যেটা সবচেয়ে বেস্ট এবং ওটার কাছাকাছি সেটা আমরা ওখানে অ্যালোকেট করব। এবং ডিসপ্লে দ্য প্রসেস উইথ দ্য ব্লকস দ্যাট আর অ্যালোকেটেড টু এ রেসপেক্টিভ প্রসেস। ডিসপ্লে দ্য প্রসেস উইথ দ্য ব্লকস, ওই ব্লকটা সহ প্রসেসটা অ্যালোকেট করবে এবং সেটা শো করবে। এবার ভ্যালু অফ ফ্রাগমেন্টেশন ইজ অপশনাল টু ডিসপ্লে টু কিপ ট্র্যাক অফ ওয়েস্টেড মেমোরি। এটা হচ্ছে আমাদের যদি ফ্রাগমেন্টেশনটা হচ্ছে কতটুকু মেমোরি আমরা ওখানে অ্যালোকেট করার পরে কতটুকু মেমোরি খালি থাকছে সেই মেমোরির অংশটা দেখানো, এবং সেটাকে আমরা ফ্রাগমেন্টেশন বলি। ফ্রাগমেন্টেশনটা হচ্ছে যে মেমোরিটা অ্যালোকেট হওয়ার পর যতটুকু মেমোরি সেখানে ওয়েস্ট হলো বা যে মেমোরিটা সেখানে খালি আছে সেটা দেখানোর জন্য। আর কম্পিউটার অনেক সময় ফ্রাগমেন্টেশনের প্রয়োজন হয়। ফ্রাগমেন্টেশনের পর আপনারা দেখবেন যে আপনারা হচ্ছে ম্যাক্সিমাম টাইমেই ফ্রাগমেন্টের পর আমাদের খালি জায়গাগুলো এক জায়গায় করা হয় এবং চেক করা হয় যে খালি জায়গাগুলো সব ঠিকঠাক মতো আছে কিনা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ল্যাব। আমরা ওরস্ট ফিটটা দেখাই নাই, এটা সহজ, আপনারা এইটা পারলে ওটা এমনিতেই পারবেন। আপনাদের এটা বাড়ির কাজ মনে করেন আমি দিলাম। আপনারা নেক্সট ল্যাবে হচ্ছে বেস্ট ফিট, এটার কোডটাও আমি করেছি এইখানে, এখন আসলে বোঝানোর মতো এখানে আছে। আমি কোডটা ইয়েতে দিয়ে দিব, আপনারা দেখবেন। আর আপনারা ল্যাব রিপোর্টগুলা সবাই রেডি করে ফেলেন, আপনাদের আসলে বেশি দিন ক্লাস হবে না হয়তো। এরপরে আমি হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম, যেটা দিয়ে আপনাদের ম্যাথ আছে যদিও, ওইটা আমি নেক্সট ল্যাবে করাবো। যদি এই সপ্তাহে মনে হয় আপনাদের ল্যাব হবে না, সো নেক্সট উইকে আমি ওইটা দিয়ে মোটামুটি ভাবে আপনাদের 2টা ল্যাব হলে মোটামুটি ভাবে শেষ হবে আর কি। ঠিক আছে, আজকে আপনাদেরকে অনেক কষ্ট দিলাম। আজকে শুক্রবারের দিন, সারাদিন এই কারেন্ট যাওয়া আসা এটার মধ্যেই। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই ধরে ধরে ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।